আজকের আলোচনায় সবাইকে প্রথমে আমি স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে আজকে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করছি, তোমাদের যে সেকেন্ড ইউনিট যে পরীক্ষা, এটা তোমাদের খুব মানে কাছাকাছি চলে এসে গেছে, বলা যেতে পারে যে দোরগোড়ায় এসে গেছে। তাই মানচিত্র নিয়ে আমি একটা ভিডিও এখানে আজকে করতে শুরু করেছি। তোমাদের যে 3টে অধ্যায় থেকে যে সেকেন্ড ইউনিট যে পরীক্ষা হয়, এখানে দেখতেই পাচ্ছ চতুর্থ অধ্যায়। এটা চতুর্থ অধ্যায় তোমাদের যে সিপাহী বিদ্রোহ আছে বা যে রাজনীতিক সংগঠনগুলো আছে। পঞ্চম অধ্যায়ে যে ছাপাখানার বিভিন্ন কেন্দ্র আছে, বিভিন্ন জায়গায় যে ছাপাখানা গড়ে উঠেছিল। ষষ্ঠ অধ্যায়ে যে বিভিন্ন আন্দোলন আছে, বঙ্গভঙ্গ, আইন অমান্য, অসহযোগ, ভারত ছাড়ো আন্দোলনের বা তেভাগা, তেলেঙ্গানা বা একতা আন্দোলন, এর মধ্যে যে আন্দোলনগুলো আছে কোথায় কোথায় হয়েছিল সেই জায়গাগুলোকে নিয়ে তোমাদের মানচিত্র চিহ্নিতকরণ যে ব্যাপার মানচিত্রে, সেই বিষয়গুলো থাকে। এবং তোমাদের 3 নাম্বার এখানে কিন্তু মানচিত্র করতেই হবে, এটা বাধ্যতামূলক। তাই সেই মানচিত্র নিয়ে আজকে একটা ভিডিও শুরু করছি। এটা চতুর্থ অধ্যায়, উপরটা লেখা আছে দেখো, সেকেন্ড ইউনিট টেস্ট 2024। এখানে যে সিপাহী বিদ্রোহগুলো অর্থাৎ 1857 যে মহাবিদ্রোহ হয়েছিল, সেই মহাবিদ্রোহটা যে সমস্ত জায়গাগুলোতে হয়েছিল গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলোর এখানে চাওয়া হয় চিহ্নিতকরণ করার জন্য। এখানে দেখো প্রথমে যে জায়গাটা আছে দেখাবো আমি। এখানে যে দিল্লিটা আছে দেখো, দিল্লিটা তোমরা ঠিক ম্যাপের কোন জায়গায় করবে। এখানে নেপালের যে যে চিহ্নটা আছে, যে সীমারেখাটা আছে, এইখান থেকে একটু তোমাদের কিন্তু কোনাকুনি জায়গায় এখানে, এবং ঠিক এটা আর এই মাপের ঠিক মাঝামাঝি জায়গায় দিল্লিটার চিহ্নিতকরণ করতে হবে। এরপরে যে প্রকৃত পক্ষে যে মহাবিদ্রোহের সূচনা হয়েছিল, যেখানে মিরাট থেকে 10ই মে 1857 মিরাট থেকে, এই মিরাটটা ঠিক দিল্লি ঠিক কি বলবো উত্তর পশ্চিম এই কোনাকুনি জায়গাতে দিল্লি অবস্থান করছে। কিন্তু এই যে নেপালের যে সীমানা, এর কাছাকাছি দেবে না, একটু দূরে দিতে হবে। এখানে তোমরা মানচিত্রটা প্রয়োজনে জুম করে দেখবে যে কোন জায়গায় অবস্থান করছে মিরাট। এখানে যেমন একটা আছে বেরিলি, বেরিলি অবস্থানটা কিরকম জায়গায় অবস্থান করছে। এই যে নেপালের সীমানার ঠিক পাশেই আছে বেরিলি, এখানে খান বাহাদুর খান নেতৃত্ব দিয়েছিল। এছাড়া যেগুলো আছে যেমন কানপুর আছে, কানপুর এখানে ঠিক এই যে নেপালের যে সীমারেখা, এদিক থেকে একটু কোনাকুনি জায়গায় একটু দিতে হবে। তারপরে উত্তরপ্রদেশে যে জায়গাগুলোতে সিপাহী বিদ্রোহ সে সময় হয়েছিল, যেমন লখনৌ, তারপরে অযোধ্যা, এই জায়গাগুলো যে অযোধ্যা এবং লখনৌ, উত্তরপ্রদেশের যে লখনৌ, কানপুর, এই জায়গাগুলো চিহ্নিতকরণগুলো তোমাদেরকে অবশ্যই ঠিক করে যেতে হবে, যে এই জায়গাগুলো যাতে তোমরা পরীক্ষার সময় তোমরা মানচিত্রে যাতে করতে পারো ঠিকঠাকভাবে। তারপরে আছে ঝাঁসি, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, যে ঝাঁসি রাজ্যের জন্য যুদ্ধ করেছিলেন, সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। এখানে গুজরাটের যে এই যে খাস যেটা আছে, এর ঠিক শয়ে করতে হবে তোমাদের। কিন্তু এই যে উত্তর পশ্চিমে যে রেখা টানার যে মানচিত্র সেটা দেওয়া হয়, প্রয়োজন হলে এই যে এখান থেকে রেখাটা যাবে, এই রেখাটা ঠিক মানে নিচে দিতে হবে না, ঠিক উপরটাতেই একটু দূরত্ব একটু ঠিক মেনটেন করতে হবে। এইভাবে তোমরা কিন্তু ঝাঁসিটা এখানে করতে পারবে। তাহলে ঝাঁসি, কানপুর, লখনৌ, অযোধ্যা, মিরাট, দিল্লি এবং বেরেলি, এই যে গুরুত্বপূর্ণ জায়গা সিপাহী বিদ্রোহের। এছাড়া আরো জায়গা আছে দেখো,
যেমন ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে যেখানে সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন, ব্যারাকপুর। এই যে পশ্চিমবঙ্গের যে মানচিত্র, যে বাংলাদেশ থেকে যেটা বাংলাদেশের যে সীমানা, পশ্চিমবঙ্গ বাংলাদেশের এই সীমানার যে দ্বীপগুলো আছে, এ ঠিক একটু উপরে ঠিক জায়গায় একটু এটা দেখবে, দেখে সেইভাবে চিহ্নিতকরণ করার প্র্যাকটিস করবে। এবং এরপর সিপাহী বিদ্রোহ প্রথম যেখানে শুরু হয়েছিল উল্লেখযোগ্যভাবে হয়নি, কিন্তু সূচনাটা এখান থেকেই হয়েছিল, বহরমপুর। এই বহরমপুরটা ঠিক এই যে মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে। এই যেখানটা যে মানচিত্রটা বেঁকে গেছে, এই জায়গায় দেখো এখানটা একটু ইউ আকৃতির হয়ে আছে, এই জায়গাটায় তোমরা কিন্তু বহরমপুর করবে। এরপরে এই অধ্যায়ের কিছু যে জায়গাগুলো আছে, যেমন হচ্ছে জমিদার সভা বা ভারত সভার কেন্দ্র কলকাতা। কলকাতাটা ঠিক এই যে মানচিত্র যেখানটা বেঁকে যাচ্ছে, এই যে এই রেখাটা যেটা যাচ্ছে মানচিত্র ঠিক উপরটাই তোমরা কিন্তু কলকাতা করবে। এটা থেকে একটু প্র্যাকটিস করতে হবে। তারপরে হচ্ছে যে এলাহাবাদে যেখানে রানী মহারানীর ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, এলাহাবাদ। এলাহাবাদটা ঠিক উপরটায় আছে দেখো লখনৌ, এবং এখানে অযোধ্যা। এই অযোধ্যা ঠিক নিচেতেই এটা কিন্তু এলাহাবাদ করতে হবে এই জায়গায়। তারপরে বেনারস বা বারাণসী যেটাকে বলা হয় বেনারস, তোমরা এই জায়গাগুলো একটু দেখবে যে অযোধ্যা ঠিক ডান দিকেতেই কিন্তু বেনারসের অবস্থানটা চিহ্নিতকরণ করতে হবে। এরপরে আছে জাতীয় কংগ্রেস যেখানে প্রতিষ্ঠা হয়েছিল মুম্বাই, যে মুম্বাইয়ের অবস্থানটা একটু দেখবে এখান থেকে, যে গুজরাটের যে যে রেখাটা গুজরাট থেকে এসেছে, এখানে মুম্বাই, এটা মহারাষ্ট্রের মধ্যে যদিও পড়ে এই জায়গাটাতে। এখানে একটা একটু সামান্য এখানে রাষ্ট্র এই মানচিত্রটা একটু বেঁকে আছে, দেখবে এই জায়গাটায় বোম্বাই করতে হবে। এবং মাদ্রাজ যদি থাকে, মাদ্রাজটা এটাও ঠিক এর দেখতে হবে অবস্থানটা এই জায়গাতেই। আমাদের কিন্তু এটা ব্রিটিশ প্রশাসনিক কেন্দ্র, ইংরেজদের একটা প্রশাসনিক কেন্দ্র, এই জায়গায় চিহ্নিতকরণটা ঠিকঠাক করতে হবে। এগুলো প্র্যাকটিস করে নেবে। আমি যে মানচিত্র এখানে তোমাদের এখানে দিয়েছি, এটা কিন্তু তোমরা ফাঁকা মানচিত্রতে তোমরা প্র্যাকটিস করবে, প্রয়োজনে তোমরা জুম করে দেখে নিতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ছিল চতুর্থ অধ্যায়। এরপরে যে পঞ্চম অধ্যায় থেকে যেগুলো করতে হবে, পঞ্চম অধ্যায়টা যে জায়গাগুলো আছে, পঞ্চম অধ্যায়ে তোমাদের ছাপাখানার যে বিষয়গুলো আছে, এখানে লেখা আছে সেকেন্ড ইউনিটে পঞ্চম অধ্যায় লিখে দিয়েছি। পঞ্চম অধ্যায় থেকে যেগুলো আছে দেখো, প্রথমে যে ছাপাখানা যেখানে প্রতিষ্ঠা হয়েছিল, প্রথম ভারতবর্ষে যে ছাপাখানা এসেছিল গোয়াতে, পর্তুগিজরা গোয়াতে প্রথম ছাপাখানা স্থাপন করে। এই জায়গাগুলো দেখো, ম্যাপটা এখানটা একটু একটু বেঁকে আছে দেখবে এই জায়গাটা। এবং উপর থেকে দেখে আসবে এখানে দুটো ভাগ আছে, একটা একটা মুম্বাই, এটা মুম্বাইটাতে পরবর্তী সময় ছাপাখানা, গোয়ার পরে ছাপাখানা প্রতিষ্ঠা হয়েছিল মুম্বাই। এই জায়গাতেও এই জায়গাটা ঠিক মুম্বাইটা ঠিক জায়গায় করতে হবে, এবং গোয়ার এই জায়গাটা ঠিক অবস্থানটা চিহ্নিতকরণ প্র্যাকটিস করতে হবে। এরপরে যেটা আছে রুরকি, যেখানে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল, রুরকি এই নেপালের ঠিক যে সীমানাটা তার ঠিক বাঁদিকেই এটা অবস্থানটা ঠিক জায়গায় করতে হবে। তারপরে আছে শান্তিনিকেতন, যেটা রবীন্দ্রনাথের শান্তিনিকেতন বা বোলপুর, যেখানে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। শান্তিনিকেতনটা ঠিক শান্তিনিকেতন এবং বোলপুর এটা কিন্তু তোমরা একটা জায়গাতেই চিহ্নিতকরণ করতে পারবে। ঠিক এই যে বেঁকে গেছে, এটা হচ্ছে যে মুর্শিদাবাদ জেলার পাশেই এটা। আহ, বীরভূম জেলা, বীরভূম, নদিয়া এগুলো পাশাপাশি আছে। ডান দিকে হলে নদিয়া হয়ে যাবে, এটা একটু ছেড়ে করতে হবে, তাহলে এটা বীরভূম জেলার শান্তিনিকেতন বা বোলপুর এই জায়গায় করবে। এরপরে আছে এই যে শিলাইদহ, যেখানে লেখা আছে মুর্শিদাবাদের পাশেই, যেটা শিলাইদহ, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেছিলেন, এই পটে লিখে দিচ্ছে দেখো শিলাইদহ। এটা শিলাইদহের অবস্থানটা এখানে দেখে নেবে। এরপরে আছে যে দুটো পূর্ববঙ্গে দুটো যে ছাপাখানা দুটো জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছিল, রংপুর এবং ঢাকাতে, রংপুর প্রেস এবং ঢাকা প্রেস। ঢাকার এই অবস্থানটা তোমরা দেখবে, দেখে এখানটা কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। তারপরে শ্রীরামপুরের মিশনারিরা যেখানে ছাপাখানা নিয়ে এসেছিল, শ্রীরামপুরে যে ছাপাখানা বা ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেছিল, এই জায়গাতে যে চুঁচুড়া, এখানে লেখা আছে চুঁচুড়া, যেখানে
চার্লস উইলসন যে ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন, সেই চুঁচুড়া এবং শ্রীরামপুর এটা পাশাপাশি অবস্থান করছে। এটা ঠিক এই যে ডান দিকে যে রেখাটা, যে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের সীমানার একটু বাঁ দিকে পাশাপাশি এটা দেওয়া যেতে পারে। এখানে কিন্তু একটাও পড়তে পারে, দুটো একসঙ্গে নিশ্চয়ই পড়বে না। সেইভাবে অবস্থানটা একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। এরপরে এই বিষয়গুলোই ছিল এখানে। এখানে তোমরা প্রয়োজনে ম্যাপটা একটু জুম করবে, জুম করে তোমরা কিন্তু ভিডিওটা অফ করে তোমরা এটা ম্যাপটা করে নিতে পারবে। এটা ছিল পঞ্চম অধ্যায়ের। এই পঞ্চম অধ্যায়ের এই বিষয়গুলো করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে করতে হবে তোমাদের মাত্র তিনটে যে চিহ্নিতকরণ, মানচিত্র চিহ্নিতকরণ, তিনটে জায়গা চিহ্নিতকরণ করতে হয়। এরপরে আছে যে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে যেগুলো আছে দেখো, এখানে উপরটাই লিখে দিচ্ছি ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের যেগুলো আছে, ষষ্ঠ অধ্যায়ের বিভিন্ন বিদ্রোহগুলো হয়েছে। এই বাঁ দিকে যেগুলো আছে এগুলো আগে দেখাই। দেখো এখানে গুজরাটের মধ্যে অনেকগুলো আছে। গুজরাটের এখানে যে খেদা এবং মানে যেটাকে খেড়া বলা হয়, যেখানে গান্ধীজি গিয়ে তার সত্যাগ্রহের মাধ্যমে গুজরাটের যে খেড়া জেলা, সেখানে কৃষকদেরকে যে অত্যধিক কর তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু অনাবৃষ্টির কারণে তারা কিন্তু কর দিতে পারেনি। শেষ পর্যন্ত তারা কিন্তু একটা প্রচন্ড সমস্যার মধ্যে পড়ে। সেখানে গান্ধীজি তাদের সেই সমস্যাটা সমাধান করেন তার সত্যাগ্রহ নীতির মাধ্যমে। তারপরে আহমেদাবাদের যে শ্রমিকদের, আহমেদাবাদে যে বস্ত্র কারখানার শ্রমিক, তার পাশেই এই আহমেদাবাদটা। সেই আহমেদাবাদ যেখানে গান্ধীজি এখানে সত্যাগ্রহের মাধ্যমে আন্দোলন করে তিনি সমস্যার সমাধান করেছিলেন। যে শ্রমিকদের যে কাজের সময়সীমা থেকে তাদের মজুরি, এই ধরনের যে আহমেদাবাদ এবং খেদা, এই দুটোই গুজরাট রাজ্যের মধ্যে এই পাশাপাশি অবস্থান করছে। এরপরে ডান্ডি, যেখান থেকে গান্ধীজি আইন অমান্য আন্দোলনের মানে অমান্য করেছিলেন। গান্ধীজি ইংরেজদের যে আইনটাকে অমান্য করেছিলেন, গুজরাটের যে সবরমতী আশ্রম থেকে ডান্ডিতে এসে সমুদ্রের জল তুলে নিজে হাতে তুলে যেটাকে লবণ তৈরি করেছিলেন অমান্য, আইন অমান্য করার জন্য, এই ডান্ডিটা ঠিক এই জায়গাটাই তোমাদের করতে হবে। তারপরে বারদৌলি, গুজরাটের যে সুরাট জেলা বারদৌলি অঞ্চলে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল। তারপরে সুরাট, এই জায়গাগুলো করতে হবে। সুরাট, বারদৌলি, ডান্ডি, আহমেদাবাদ এবং খেদা, এই যে চিহ্নিতকরণ আমি এখানে দেখালাম, এটা তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, এরপরে যেটা আছে দেখো উপরে দেখো লাহোর। লাহোর মানে এখানে যেখানে লাহোর অধিবেশনে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ভারতবর্ষে, পরাধীন ভারতবর্ষে জাতীয় মানে স্বাধীনতা দিবস পালন করা হবে, এখানেই সেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। এবং 26শে জানুয়ারি পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা দিবস পালন করা হতো। সেই লাহোর এই জায়গাটায় অবস্থান করছে। এখানে যেখানে ম্যাপটা বেঁকে এদিকে চলে এসছে, ঠিক এই জায়গাতেই কিন্তু লাহোর আমাদের করতে হবে। বর্তমানে এটা ভারতবর্ষে আর নেই। এরপরে যে জায়গাগুলো আছে যেমন তেলেঙ্গানা, তেলেঙ্গানা তোমাদের একটা আছে হায়দ্রাবাদের যে নিজাম শাসক, যে তেলেঙ্গানাতে যে কৃষকদের উপরে বিভিন্ন ধরনের যে অত্যাচার করতেন, যে সেখানে একটা যে প্রথা চালু ছিল, বেট্টি বেট্টি প্রথা বা ভেট্টি প্রথা, এই সেই তেলেঙ্গানা। তেলেঙ্গানাটার অবস্থানটা একটু দেখে নেবে, যে এখানে অন্ধ্রপ্রদেশ এই অংশটা আছে, অন্ধ্রপ্রদেশের ঠিক উপরটাতে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের তেলেঙ্গানা এই জায়গাটা। এই যে এখানে ম্যাপটা বেঁকে গেছে এদিকটা, এখান থেকে ঠিক কোনাকুনি জায়গাতেই কিন্তু তোমাদের তেলেঙ্গানা করতে হবে। এরপরে দক্ষিণ ভারতের একটা জায়গা আছে দেখো মালাবার, যেখানে দক্ষিণ ভারতের মুসলমানরা, মোপলা এদের বলা হয়, সেই মুসলমানরা এই বিদ্রোহ গুলো মালাবার বা কেরালাতে, এই যে মালাবার অঞ্চল, এই জায়গাটাতে ম্যাপটা এখানে দেখো একটু বেঁকে, এই জায়গাতেই কিন্তু বেঁকে আবার বেঁকে সোজা এই দিকটা চলে এসছে। এই জায়গাতে তোমাদের কিন্তু মালাবার অঞ্চল করতে হবে। এরপরে যেগুলো আছে এখানে যেমন অযোধ্যা আছে, একা আন্দোলন হয়েছিল যেখানে, উল্লেখযোগ্য হবে যে একা আন্দোলন অযোধ্যাতে, উত্তরপ্রদেশের অযোধ্যা। এই অযোধ্যাও কিন্তু এই নেপালের যে সীমানাটা আছে, এই সীমানাটা কিন্তু একটু এগিয়ে এসে নিচে দিতে হবে। এইভাবে তোমরা একটু এটা প্র্যাকটিস করবে এখানটায়। তারপরে যে যেমন চৌরি চৌরাও, যেখানে
ঘটনার মধ্য দিয়ে গান্ধীজি তার অসহযোগ আন্দোলনটা বন্ধ করেছিলেন। এই চৌরি চৌরা এখানটা কিন্তু পুরোটাই অনেকটা বাঁক আছে, দেখবে এই বাঁকের নিচেটাতে কিন্তু চৌরি চৌরা, উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরি চৌরা, যেখানে পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, এটা করতে হবে। তারপরে যে চম্পারণ, এই যে গান্ধীজি যে বিহারের, এটা বিহারের মধ্যে পড়ে, বিহার রাজ্যের মধ্যে, বিহারের চম্পারণে যেখানে নীল চাষীদের উপর অত্যাচার করা হচ্ছিল, সেখানে সেই চম্পারণে গিয়ে গান্ধীজি তার সত্যাগ্রহের মাধ্যমে তিনি আন্দোলন করে তিনি চাষীদের সমস্যাটাকে সমাধান করেছিলেন। এই যে বিহারের এই চম্পারণ, এটা কিন্তু একদম নেপালের কাছাকাছির মধ্যে অবস্থান করে চম্পারণ ছিল। এরপরে যেটা আছে দেখো তমলুক, যেখানে ভারত ছাড়ো আন্দোলনের সময় জাতীয় সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল, তমলুক। এখানে দেখো ম্যাপটা যেটা এঁকে বেঁকে গেছে, দিয়ে এইখানটাতে বাঁক নিয়ে যে দ্বীপ, যে যেগুলো সুন্দরবন এলাকার মধ্যে এসে পৌঁছেছে, এ ঠিক এই জায়গাতেই মানে এটাকে চিহ্নিতকরণ করতে হবে। তারপরে আছে যে তেভাগা অঞ্চলের একটা জায়গা চিহ্নিতকরণ করে দিচ্ছে, দেখো যে কাকদ্বীপ, যেখানে তেভাগা আন্দোলন হয়েছিল, এই যে কাকদ্বীপ একদম নিচের দিকে, যেখানে যে বিভিন্ন যে একদম বদ্বীপ যে অঞ্চল, এই অঞ্চলের মধ্যে কাকদ্বীপ, এই জায়গাটাকে তোমরা কিন্তু প্র্যাকটিস করে রাখবে। এই ছিল আজকের যে বিষয়, 3টে অধ্যায়ের আমি দেখালাম, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়। এই 3টে অধ্যায়ের এই মানচিত্রটা তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রাখবে, এবং এই জায়গাগুলো বলে আমার মনে হয় কিন্তু তোমরা যে 3টে মাত্র যে মানচিত্র চিহ্নিতকরণ করতে হয় এই সেকেন্ড ইউনিট টেস্টে, তোমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। আমি সেভাবেই একটা করে দিয়েছি। বিভিন্ন যে রায়মার্টিন থেকে বা আর যে সহায়িকাগুলো মানে যে কোশ্চেন ব্যাংকগুলো আছে, সেখানে যে যে ধরনের চিহ্নিতকরণ করতে দেয় স্থান জায়গাগুলো, সেই জায়গাগুলো আমি একটা নির্দিষ্ট জায়গায় করে আমি 3টে পার্টে কিন্তু এখানে করে দেখালাম। আশা করি এটাতে তোমাদের অনেকটা উপকার হবে। এবং এই পর্যন্তই। পরবর্তী আরো কিছু আছে যেগুলো যেমন ভারত ছাড়ো আন্দোলন বা আইন অমান্য আন্দোলন, শ্রমিকদের ভূমিকা আছে, বেশ কিছু শ্রমিক সংগঠন আছে, কংগ্রেস সমাজতন্ত্রী দল, সর্বভারতীয় কিষাণ সভা বা ওয়ার্কার্স প্রেজেন্টস পার্টি, এই ধরনের, বা এমএন রায় বিখ্যাত কেন, সেই ধরনের ভিডিওগুলো আমি 1-2 দিনের মধ্যে আপলোড করব। ততক্ষণ সবাই ভালো থেকো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক দেবে, এবং তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। এই পর্যন্তই। সবাইকে আবার অন্যান্য দিনের মতো গুড নাইট জানালাম। সবাই ভালো থেকো।